গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। গুন্ডা এবার ঠান্ডা, কাল গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর জেল খেটে শুধু ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ দেওয়া হবে। কালই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। আরো একবার আপনাদের জানাবো, গুন্ডা এবার ঠান্ডা, কাল গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর শুধু জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। কাল থেকে গুন্ডা দমন আইন চালু হচ্ছে রাজ্যে। গুন্ডা এবার ঠান্ডা, গুন্ডামিতে জিরো টলারেন্স, তোলাবাজি রুখতে বাংলায় আইন। কাল থেকেই চালু গুন্ডা দমন আইন। বদলের বাংলায় আইনের শাসন। ভয় ইন গুন্ডাদের আর ভয় আউট জনগণের। আগেই পাশ হয়েছে বিধানসভায় গুন্ডা দমন বিল, আর কাল থেকেই চালু হচ্ছে গুন্ডা দমন আইন। তোলাবাজি রুখতে বাংলায় আইন, গুন্ডামিতে জিরো টলারেন্স। The West Bengal Public Safety and Control and Anti-Social Activities Bill 2026 কাল থেকেই গুন্ডা দমন আইন চালু। ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে সেই বিল। গুন্ডামুক্ত বাংলা গড়তেই কাল থেকে গুন্ডা দমন আইন চালু। আরো ডিটেল জানবো যে কাল থেকেই এই গুন্ডা দমন আইন চালু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন এবং গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন তিনি। আগে বিধানসভায় পাশ হয়েছে বিল, কাল থেকে গুন্ডা দমন আইন চালু। একেবারে গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে দিল এই সরকার। একদমই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই তার সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তা স্পষ্ট করেছেন। এবং তুমি জানো যে গুন্ডা দমন যে আইন, সেই আইন ইতিমধ্যেই বিধানসভায় পেশ হয়েছে এবং সেই আইন পাশ হয়ে গিয়েছে। আগামীকাল থেকে সেই গুন্ডা দমন আইন এ রাজ্যে কার্যকর হতে চলেছে। তুমি জানো যে যে কোনো দুষ্কৃতী তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে এবং যে কোনো অভিযোগ এলেই অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সাম্প্রতিকতম ঘটনা যদি বলো, যে বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে একেবারে জিরো টলারেন্স নীতি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনা সামনে আসছে। কিন্তু এবার এই গুন্ডা দমন যে আইন, সেই গুন্ডা দমন আইনে মূলত সমাজবিরোধীদের কার্যকলাপ, দুষ্কৃতী দৌরাত্ম্য আর শুধুমাত্র তাদেরকে জেলে রেখে নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিটেমাটি বেচে ক্ষতিপূরণও নেওয়া হবে সেই সমস্ত অভিযুক্তদের কাছ থেকে। অর্থাৎ যে গুন্ডা দমন আইন, সেই আইনে কিন্তু এমনটাই স্পষ্ট জানানো রয়েছে। অর্থাৎ অপরাধ করলে শুধুমাত্র গ্রেপ্তার করে তার যে অভিযুক্তদের জেলে রাখা নয়, এবার সেক্ষেত্রে এই ধরনের আইন যে আনা হয়েছে, কঠোর আইন আনা হয়েছে, যে আইন আনার কথা ইতিমধ্যেই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর সরকারের পক্ষ থেকে সেই বিলও বিধানসভায় পেশ হয়েছে এবং বিল আইন পাশও হয়ে গিয়েছে। এবার কিন্তু শুধুমাত্র অপরাধীদের জেলে রাখা নয়, তাদের ক্ষেত্রে তাদের সম্পত্তি বিক্রি করে তাদের সেখান থেকে যে আয় হবে, সেই আয় এবং সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকেই, অর্থাৎ অভিযুক্তদের কাছ থেকেই কিন্তু আদায় করা হবে। অর্থাৎ একেবারে মুখ্যমন্ত্রী বা সরকার কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র দুর্নীতি বা জিরো টলারেন্সের ক্ষেত্রে যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা শুধু নয়, এবার তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। সেক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্তর মতো পথেও যেতে পারে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে জিরো টলারেন্স যে নীতি, অর্থাৎ দুষ্কৃতী বা সমাজবিরোধীদের কড়া বার্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে কোনো রকম রেয়াত নয়, অপরাধ করলে কোনো রকম রেয়াত নয়, গ্রেপ্তার তো করা হবেই, পাশাপাশি ক্ষতিপূরণ আদায় করা হবে সেই সমস্ত অভিযুক্তদের কাছ থেকে। এবং এই মর্মে যে আইন ইতিমধ্যেই পাশ হয়েছে, বিধানসভায় পেশ এবং পাশ হয়েছে, আগামীকাল থেকে রাজ্য জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। অর্থাৎ অপরাধীদের কড়া বার্তা একদিকে যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি
তাদেরকে গ্রেফতার করা শুধু নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং সেখান থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। অর্থাৎ অপরাধীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যে হবে না সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু আগেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই মর্মে বিল আনা হয়েছিল বিধানসভায়, সেই বিল পাশও হয়েছে এবং আগামীকাল থেকে এই মর্মে যে কঠোর আইন অপরাধীদের দমনের ক্ষেত্রে বা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে আগামীকাল থেকেই সেই আইন, গুন্ডা দমন আইন, এ রাজ্যে লাগু হচ্ছে। ওকে ভেঙ্কটেশ্বর। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম, এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে
আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে। বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো, ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। যারা অপরাধিক তত্ত্ব আছে, যে অপরাধিক সমাজ বিরোধী যারা আছে, তাদেরকে আগাম সচেতনতামূলক কার্যপদ্ধতি হিসেবে বা তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করার যে অধিকার পুলিশের হাতে যাচ্ছে, এতে অনেক সময় গন্ডগোল লাগার আগেই বা গন্ডগোল শুরু হওয়ার আগেই, দাঙ্গা শুরু হওয়ার আগেই দাঙ্গাকে আটকে দেওয়া যাবে, গন্ডগোলকে আটকে দেওয়া যাবে। সেটা তো ল অ্যান্ড অর্ডারের পক্ষে ভালো হবে। যেমন কথা তেমন কাজ। সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। গতকালই সিসি ক্যামেরার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। যেমন কথা তেমন কাজ। এর আগে আমরা দেখেছি যে কথা তিনি দিয়েছেন সে কথা রেখেছেন। সূর্যপুরে তিনি যে পোস্ট, সেখানে আউটপোস্ট হওয়ার কথা ছিল, সেই পুলিশ আউটপোস্ট সেটাও কিন্তু বসলো। আর এবার সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সূর্যপুরবাসী তাদের দাবি ছিল, নির্যাতিতার পরিবারের দাবি ছিল, প্রথম পুলিশ আউটপোস্ট বসানোর কথা তারা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই পুলিশ আউটপোস্ট বসলো, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গতকালই। এবং তারপর সূর্যপুরে গতকালই তিনি জানিয়েছিলেন যে সিসি ক্যামেরাও লাগানো হবে। সেখানে কিন্তু সিসি ক্যামেরা বসলো 24 ঘন্টার মধ্যে। একদমই। দেখো, সূর্যপুর হাট এবং সূর্যপুরবাসীর যা অভিযোগ ছিল যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গ্রামের মানুষজন, বিশেষ করে শিশুরা, তারা বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছেন। আর এলাকায় লাইট কম থাকার জন্য এলাকাতে সিসি ক্যামেরার বসানোর দাবি জানিয়েছিলেন। গতকাল ঠিক এই সময় সূর্যপুরের যে আউটপোস্ট তৈরি হয়েছে, যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উদ্বোধন করেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সংবাদ মাধ্যমে জানান যে এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে। এই দাবিটাও কিন্তু রেখেছেন নির্যাতিতার পরিবার। আর তিনি যাওয়ার পরেই দেখা গেল গতকাল সন্ধ্যা থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে, যা আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। প্রায় 2 কিলোমিটার এলাকায় এই সিসি ক্যামেরা বসছে। বিভিন্ন যে প্যান রোডগুলো রয়েছে এবং যে লিঙ্ক রোডগুলো রয়েছে গ্রামের মধ্যে, যেখানে অন্ধকার, সেই জায়গায় অটোমেটিক সিস্টেমের যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরা বসানোর কাজ প্রায় সম্পূর্ণ। এবং মেইন রোডেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি যে সূর্যপুরের আউটপোস্ট হয়েছে সেখানে গিয়ে সেখানে দেখা যাবে। এবং সেখানে 24/7 24 ঘন্টায় যে একজন অফিসার নিয়োগ থাকবেন এই সিসি ক্যামেরায় লক্ষ্য রাখার জন্য। আর সকাল থেকেই দেখা গিয়েছে গ্রামের মানুষজন তারা কিন্তু আশ্বস্ত, তারা কিন্তু আত্মবিশ্বাসী যে সরকার কথা রেখেছে। এবং এই সিসি ক্যামেরা বসানোর জন্য এলাকার মানুষজন তারাও কিন্তু বেশ খানিকটা স্বস্তিতে। ওকে অর্পণ, গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা বসলো সূর্যপুরে। সূর্যপুর হাট এলাকায় সিসি ক্যামেরা।
2 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা। কোন এলাকায় মূলত, এবং এ বিষয়ে আরও একটু ডিটেল জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গতকালই ঘোষণা করেছেন 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো সিসি ক্যামেরা। ঠিক কোন এলাকায় সূর্যপুরে সিসি ক্যামেরা বসানো হলো? দেখো, সূর্যপুর হাট এলাকা এবং সূর্যপুরের যে স্কুল রয়েছে, সূর্যপুর হাট এলাকার যে স্কুল, সেই স্কুলের মুখ থেকে, অর্থাৎ সূর্যপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কিছুটা আগের থেকে আর সূর্যপুরের যে মন্দির, কালী মন্দির পার হয়ে নির্যাতিতার বাড়ি থেকে আরও কিছুটা আগে পর্যন্ত এই সিসি ক্যামেরা বসেছে। এবং যে লিঙ্ক রোডগুলো রয়েছে পাশাপাশি শঙ্করপুর যাওয়ার জন্য এবং যে সূর্যপুর রেল গেটের দিকে একটি রাস্তা, টোটাল 4টি রাস্তা এবং একটি মেন রাস্তার উপরে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রত্যেকটির দূরত্ব প্রায় 200 মিটার অন্তর এই সিসি ক্যামেরা, এবং প্রত্যেক কটি রুটেই এই সিসি ক্যামেরা বসানো হয়েছে, যার ফুটেজ সরাসরি যাবে সূর্যপুর আউটপোস্ট, এবং সেই সূর্যপুর আউটপোস্ট থেকে সরাসরি সেই ছবি যাবে এসপি অফিসে, অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুমে। সেখান থেকেও যেমন মনিটরিং করা হবে, তেমন সূর্যপুর আউটপোস্ট থেকে এর মনিটরিং করা হবে। এতে এক হচ্ছে এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম সেটা কিছুটা হলেও কমবে, সমাজ বিরোধীদের আনাগোনা কমবে, এবং সাধারণ মানুষ তারা এই সিসি ক্যামেরা রয়েছে বলে অনেকটাই আশ্বস্ত। এবং তুমি জানো যে গত শনিবারের যে ঘটনা, সেই ঘটনায় একমাত্র এই সিসি ক্যামেরাই অভিযুক্তকে ধরতে সাহায্য করেছিল। তাই সিসি ক্যামেরার উপরে কিন্তু এলাকার মানুষের আস্থা অনেক বেশি, আর সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে তারাও কিন্তু খুশি। সঙ্গে থাকো। সূর্যপুর হাট এলাকায় সেখানে বসলো সিসি ক্যামেরা। 2 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হলো সিসি ক্যামেরা। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুর হাট এলাকায়, যেমনটা বলছিলাম, 2 কিলোমিটার এলাকা জুড়ে বসানো হলো সিসি ক্যামেরা। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এই বিষয়ে শুনুন। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। শুনলেন আপনারা, গতকালই সূর্যপুরে নতুন আউটপোস্টের উদ্বোধন হয়েছে, আর আজ বসলো সিসি ক্যামেরা। এলাকায় লাগাতার চুরি, অসামাজিক কাজকর্ম হতো এতদিন ধরে, দীর্ঘদিন ধরেই চলতো, কিন্তু সেই কাজকর্ম রুখতেই এবার বসলো সিসি ক্যামেরা। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সূর্যপুরে বসবে সিসি ক্যামেরা। 24 ঘন্টার মধ্যেই সূর্যপুরে বসলো 2 কিলোমিটার এলাকা জুড়ে সূর্যপুর হাট এলাকায় সেখানে বসলো সিসি ক্যামেরা। দীর্ঘদিন ধরে কিন্তু এই দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারাও, কারণ তারা বলছিলেন যে লাগাতার চুরি, অসামাজিক কাজকর্ম হতো এই সমস্ত এলাকায়। স্বভাবতই স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট খুশি, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গতকালই পুলিশ আউটপোস্ট সূর্যপুরে, আর আজ 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা বসানো হলো সূর্যপুর হাট এলাকায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। বারুইপুরে গণপিটুনি খুনে ধরপাকড় কিন্তু জারি রয়েছে। গ্রেফতার করা হলো আরো কয়েকজনকে। আগেই গ্রেফতার মূল অভিযুক্ত। রাতভর অভিযান চালিয়ে পুলিশের জালে আরো 2। তাহলে মোট কতজনকে গ্রেফতার করা হলো? যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হলো, তারা কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গণপিটুনি খুনে গ্রেফতারের সংখ্যা বাড়লো, অর্থাৎ এই ধরপাকড় জারি রয়েছে। কতজনকে মোট গ্রেফতার করা হলো, তাহলে পুলিশ সূত্রে কি খবর, কোথা থেকে গ্রেফতার করা হলো, তারা কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে?
দেখো, যারা গণপিটুনির সঙ্গে যুক্ত রয়েছে তারা অধিকাংশই এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছিলেন এই গণপিটুনির সঙ্গে যুক্ত দুজনকে বসিরহাট সীমান্ত থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং গতকাল দত্তপুকুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রত্যেকে সরাসরি এই পিটিএ খুনের সঙ্গে তাদের সরাসরি যোগ রয়েছে। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে দেখা যাচ্ছে প্রত্যেককে যে এই যে গণপিটুনির ঘটনার সময় যারা ছিলেন তাদের আইডেন্টিফিকেশান সরাসরি দেখা যাচ্ছিল এবং তাদের নাম এবং পরিচয় জানার পর তদন্তকারীরা তাদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। গতকাল দত্তপুকুর এলাকা থেকে একজন এবং শিয়ালদাহ স্টেশন থেকে একজন, বসিরহাট সীমান্ত থেকে এবং দীঘা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানবে যে নাবালিকাকে গণধর্ষণ খুনের ঘটনার পর যেভাবে উত্তাল হয়ে ওঠে, তার পাশাপাশি এলাকায় পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ফাঁড়িতে আক্রমণ এবং তার সঙ্গে রেল অবরোধ এবং রেলের উপরে স্লিপার তুলে দেওয়া, সেখানে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে। সেই আর গণপিটুনির এই দুটি ঘটনাকে কেন্দ্র করে 42 জন, এখনো পর্যন্ত 42 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই জেলার বিভিন্ন এলাকা থেকে যারা এফিসিয়েন্ট অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে এসে একটা বিশেষ টিম বানানো হয়েছে, যাদেরকে সিসি ক্যামেরার ফুটেজে যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো টিম গঠন করে তারা বিভিন্ন এলাকায় আজও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ওকে অর্পণ। বারুইপুরে অশান্তি, পিটিয়ে খুনে দেশদ্রোহীদের হাত, তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আইজি সাহেব কঙ্কর বাড়ুইকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। আইনি পথে আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। বারুইপুরের ঘটনা পূর্ব পরিকল্পিত, পিছনে আন্তর্জাতিক মৌলবাদী শক্তি, অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রীয় সম্পাদক অমিয় সরকারের। বাংলাকে এবং ভারতবর্ষকে আবার আলাদা করার যে পরিকল্পনা, বাংলায় যে সরকার এসছে, রাষ্ট্রবাদী সরকার, তাকে এত সহজে যে মেনে নিতে পারবে এটা তো ঘটনা নয়, এটা চিন্তা করা মানে অবাস্তব। তো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটাতেই পারে। বারুইপুরে যে ঘটনাটা ঘটল, একে যদি একটা একটা করে সাজানো যায়, আর এটাকে কেন্দ্র করে সেখানে একটা দাঙ্গা লাগাবার বিরাট একটা পরিকল্পনা রচনা হয়েছিল এবং শুরু হয়ে গেছে, যার ফলে এই পরিকল্পনার জন্য একজন নিরীহ মানুষ তার জীবন গেল। এটা শুধু লোকাল ইস্যু নয়, এর সঙ্গে বড় চক্রান্ত আছে, একদম ইন্টারন্যাশনাল শক্তি আছে, জিহাদি শক্তি আছে এর পেছনে। একদম পরিকল্পনা মাফিক হয়েছে যাতে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগানো যায়। সরকারকে 2 মাস হয়নি এখন থেকে অতিষ্ঠ করো, সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি করো। অনেকে ভাবছে বিশৃঙ্খলা তৈরি করে আর সরকারকে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত করবো, মানুষকে আতঙ্কিত করবো। তারা মূর্খের স্বর্গে বাস করছে। সূর্যপুর এলাকায় মানুষের আতঙ্ক, আর সেই আতঙ্ক কাটাতেই পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের রুটমার্চ। ছবি দেখাচ্ছি আপনাদের। সাধারণ মানুষের মধ্যে যদি আতঙ্ক তৈরি হয়, সেই আতঙ্ক কাটাতেই পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার পুলিশ আধিকারিকদের নিয়ে গ্রামে গ্রামে শুরু হয়েছে রুট মার্চ। সূর্যপুর এলাকায় মানুষের আতঙ্ক কাটাতে পুলিশের পক্ষ থেকে রুট মার্চ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুট মার্চ।
বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে তদন্তে পুলিশ অফিসার দিগন্ত মণ্ডল, পরে বারুইপুরের প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে তদন্তভার। আপনাদের জানিয়ে রাখবো, বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। ডিটেল জানাবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, দেখো, এই ঘটনায় পুলিশ কোনো দিক থেকেই কিন্তু তদন্তর যে গতি, সেই গতি কমাতে চাইছেন না। প্রথমে দিগন্তবাবু এই খুন এবং ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেন, তিনি আয়ো হিসেবে ছিলেন। তারপরে এই থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন জয়ন্ত পোদ্দার, তিনি এই ঘটনার আয়ো হিসেবে আসেন উচ্চপদস্থ পুলিশের নির্দেশে। এবং শেষের দিকে দেখা গেল যে এই ঘটনার ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হলো। এবং এই নিয়োগ করার একটাই কারণ, যেমন সিট গঠন করা হয়েছে পুরো এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত চালানোর জন্য এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, সিটের পাশাপাশি এই তদন্তের অগ্রগতি করার জন্য ডিএসপি পদমর্যাদা অফিসারকে তাকে নিয়োগ করা হলো। ইতিমধ্যেই গতকাল তিনি এসেছিলেন বারুইপুর থানাতে। সেখানে এসে যারা আয়ো ছিলেন, সেই আয়োদের দুজনের সঙ্গেই, দুই পুলিশ অফিসারের সঙ্গে তিনি কথা বলেন। এবং আজ দুপুরে এসপি বারুইপুরের পুলিশ সুপার, তার সঙ্গে তিনি কথা বলেন। এবং এই কেসের যত তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়া যায় সেই দিকেই পুলিশের লক্ষ্য, আর সেই কারণেই আয়ও বদল করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওকে অর্পণ। বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল, এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে তদন্তে পুলিশ অফিসার দিগন্ত মণ্ডল, পরে বারুইপুরের প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে তদন্তভার। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার।